হ্যালো ফ্রেন্ডস, লাইফ অ্যান্ড টেক ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা বার্ড ওয়াচিং এর জন্য যারা কম্প্যাক্ট লাইট ওয়েট বাইনোকুলার খোঁজ করেন এবং যেটা হবে বাজেটের মধ্যে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আজকে আমি যে বাইনোকুলারটা আনবক্সিং এবং রিভিউ করব সেটা হচ্ছে হিনিসো 10X42 রূপ প্রিজম বাইনোকুলার। দেখতে থাকুন। টেন X42 তার মানে হচ্ছে 10X কথাটার অর্থ হচ্ছে 10 টাইম জুম, অর্থাৎ যে অবজেক্টটা আমি দেখছি বাইনোকুলার দিয়ে সেটা তার অরিজিনাল যে সাইজ তার থেকে 10 গুণ বড় আকারে এই বাইনোকুলারের মধ্যে দেখা যাবে। এই যে বাইনোকুলারটার কথা আমি বলছি, এই বাইনোকুলারটাতে 10X জুম রয়েছে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা বার্ড ওয়াচিং এর ক্ষেত্রে 8X এবং 10X জুম এটাকে আইডিয়াল হিসেবে মানা হয়। এর থেকে বেশি এক্স জুম যদি হয় তাহলে সেই বাইনোকুলার হ্যান্ডহেল্ড অপারেশন করতে খুব অসুবিধা হয়, অর্থাৎ ফুটেজ বা যে ছবিটা দেখা যায় সেটা কিন্তু স্টেবল আসে না। তার জন্যে 10Xটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। 42 যেটা রয়েছে সেটা হচ্ছে যে এর যে লেন্সের ডায়ামিটার সেইটা হচ্ছে 42 mm। আমার কাছে এখন রয়েছে হিনিসো ব্র্যান্ডের 10X42 BK4 রূপ প্রিজম বাইনোকুলার। এই হিনিসো ব্র্যান্ডের প্রোডাক্ট আগেও আমি ইউজ করেছি। আমি এখন যে ড্রাই ক্যাবিনেটটা ইউজ করি, অর্থাৎ যে ড্রাই ক্যাবিনেটের মধ্যে আমার ক্যামেরা বা অন্যান্য ইকুইপমেন্ট রাখি, সেটাও হচ্ছে হিনিসো ব্র্যান্ডের। তো সেটারও আনবক্সিং করেছিলাম, সেটা আমাদের চ্যানেল দেয়া আছে, যদি কারো ইন্টারেস্ট থাকে গিয়ে দেখে আসতে পারেন। আই বাটনে তার লিঙ্ক দেওয়া আছে। যে রূপ প্রিজম বাইনোকুলারটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, এর প্রাইস পড়েছে 6,990 টাকা। হিনিসো ব্র্যান্ডের এই বাইনোকুলারটাতে ব্যবহার করা হয়েছে BK4 প্রিজম, যেটা BA7 প্রিজমের থেকে অনেকটাই ভালো ইমেজ প্রডিউস করে। আর এই বাইনোকুলারটা হচ্ছে রূপ প্রিজম বাইনোকুলার, যেটা বলা হয় যে পোরো প্রিজম বাইনোকুলারের থেকে এই রূপ প্রিজম বাইনোকুলারের ওয়েটটা অনেকটা কম হয়। ফলে বার্ড ওয়াচিং বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে বেশ কিছুটা সুবিধা পাওয়া যায়। তার কারণ হচ্ছে বার্ড ওয়াচিং বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে অনেক ইকুইপমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হয়, বড় বড় লেন্স এবং ক্যামেরা এবং আদার্স ইকুইপমেন্টও থাকে। তার ফলে যদি বাইনোকুলারটা একটু লাইট ওয়েট হয় তাহলে সেটা ব্যবহার করতে অনেক সুবিধা হয়। বাইনোকুলারের মধ্যে রিফ্লেকটিভ লাইট লসকে কম করার জন্য হাই কোয়ালিটি কোটিং ব্যবহার করা হয়। তো এই বাইনোকুলারের মধ্যেও হাই কোয়ালিটি কোটিং রয়েছে, তার ফলে এর যে ছবির কোয়ালিটি অনেক শার্প এবং ক্রিস্প পাওয়া যায়। আর বাইনোকুলারের ক্ষেত্রে, বিশেষ করে কম দামের বাইনোকুলারের ক্ষেত্রে, ক্রোমাটিক অ্যাবারেশনটা খুবই একটা কমন বিষয়, কিন্তু এই হিনিসো ব্র্যান্ডের এই বাইনোকুলারটার মধ্যে আমি খুব কম পরিমাণে যে ক্রোমাটিক অ্যাবারেশন সেটা দেখতে পেয়েছি। এই হলো বাইনোকুলারের বক্স। হাই কোয়ালিটি বাইনোকুলার, কিন্তু এখানে হিনিসোর কোনো ব্র্যান্ডিং নেই। এখানে লেখা আছে বোটিং, বার্ড ওয়াচিং, স্পোর্টস, ট্রাভেল, বিচ, হান্টিং, থিয়েটার, এই সমস্ত বিভিন্ন কিছুতে ব্যবহার করা যাবে। আর এটা হচ্ছে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট। এর MRP লেখা আছে 12,990 টাকা। তো খুললেই প্রথমে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাওয়া যাচ্ছে, ইংরেজি এবং অন্য আর একটা কোনো ভাষাতে এটা দেয়া রয়েছে। এরপরে একটা ক্লিনিং ক্লথ রয়েছে, আর এর সঙ্গে একটা খুব একটা ইউনিক জিনিস রয়েছে, যেটা হচ্ছে মোবাইল মাউন্ট করার জন্য একটা অ্যাডাপ্টার দেয়া আছে। এইটা হচ্ছে সেই অ্যাডাপ্টারটা। এটা দিয়ে এই বাইনোকুলারের সঙ্গে মোবাইল অ্যাটাচ করা যাবে এবং মোবাইল অ্যাটাচ করে ছবি বা ভিডিও তোলা যাবে। এই হচ্ছে মেন বাইনোকুলার, এবং এর সঙ্গে একটা পাউচও রয়েছে, যে পাউচটার মধ্যে এই বাইনোকুলারটা রাখা আছে। এই হচ্ছে হিনিসো ব্র্যান্ডের এই বাইনোকুলারটা। এর পেছনে
দুটো লেন্স ক্যাপ রয়েছে যেটা ডিটাচেবল, আর এই সামনের যে লেন্স ক্যাপ দুটো রয়েছে এই দুটো ডিটাচেবল কিন্তু এর সঙ্গে অ্যাটাচড। তো এটা একটা ভালো দিক, তাহলে পরে এই লেন্স ক্যাপগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে এখানে লেখা রয়েছে 10x42 ওয়াটারপ্রুফ। হিনিসো ব্র্যান্ডের এই বাইনোকুলারের রিভিউ, এবং এটা কিন্তু পেড রিভিউ নয়, তার কারণ আমি দেখেছি যে এই হিনিসো ব্র্যান্ডের বাইনোকুলারের কোনো রিভিউ কিন্তু বাস্তবে নেই। হিনিসো 10x42 রূপ প্রিজম বাইনোকুলারের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ আমরা এরকম প্রয়োজনীয় টেকনিক্যাল জিনিসপত্রের রিভিউ প্রায়শই করে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।